with only one sentence, that is sentence of death. স্বৈরশাসক শেখ হাসিনার ফাঁসির রায় প্রকাশিত হওয়ার পর থেকেই দেশে অস্থিরতা তৈরি হয়েছে। আর আওয়ামী লীগ তো লকডাউন কর্মসূচি ঘোষণা করা শুরু করেছে। যেসব লোক সরকারের চেলাচামুন্ড, যারা এই লকডাউন শেখ হাসিনার কর্মসূচিকে বাধা দেবেন, তাদের নাম ঠিকানা আমরা তুলে রাখছি। এজন্য রাস্তার মোড়ে মোড়ে মোতায়েন করা হয় সেনাবাহিনী, তবুও লাভ হচ্ছে না। ভারতে বসেই আওয়ামী লীগের প্রভাবশালী কিছু নেতাকর্মী দেশে অস্থিরতা তৈরি করতে মদদ এবং অর্থের যোগান দিয়ে যাচ্ছে। এমনকি অনলাইন বৈঠকের মাধ্যমে তারা সবসময় উস্কে দিচ্ছেন তাদের নেতাকর্মীদের। গত ১৬ বছর দুর্নীতি, লুটপাট, গুম খুনের বিশ্ব রেকর্ড করেছিলেন লেডি হিটলার শেখ হাসিনা। সর্বশেষ ৫ই আগস্টের একদিন আগেও আওয়ামী লীগ নেতাদের হুঙ্কারে প্রকম্পিত ছিল সারা বাংলাদেশ। কিন্তু ছাত্র জনতার তোপের মুখে কয়েক ঘণ্টার ব্যবধানে তড়িঘড়ি করে হাসিনা পালালেন ভারতে। ভেড়ার পালের মতো একের পর এক ছুটতে থাকে স্বৈরাচারের দোসররা। তারাও পলায়ন করে প্রভু দেশ ভারতে। যে কজন লুকিয়েছিল ইঁদুরের গর্তে, এখন তারাই ইঁদুরের গর্তে থেকে বের হয়ে দেশের পরিস্থিতি ঘোলা করতে উঠে পড়ে লেগেছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আপনাদের জানাবো আওয়ামী লীগের কোন কোন প্রভাবশালী এমপি মন্ত্রী ভারতে পালিয়ে আছেন এবং ভারতে বসে দেশকে অস্থিতিশীল করতে কি কি পরিকল্পনা করছে সে সম্পর্কে। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। তবে ভিডিওটি শুরু করার পূর্বে অনুরোধ রইল, ভিডিওটিতে একটি লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। সাদ্দাম হোসেন। হাসিনার ফাঁসির রায় ঘোষণার পর সম্প্রতি ভারতের একটি মিডিয়ার সাক্ষাৎকারে এসেছিলেন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন। সেখানে তিনি বলেন, আজকে যেটি করেছে এই রায়টি আসলে আগে থেকে লেখা হয়েছে। একটা অবৈধ কর্তৃপক্ষের অবৈধ আইনের অবৈধ বিচারকের মাধ্যমে একটা অবৈধ রায় দেওয়া হয়েছে এবং বাংলাদেশের জনগণ এটি কোনো অবস্থাতেই মানবে না। এটি ন্যায় বিচার কিংবা মানবাধিকার বা গণতান্ত্রিক মূল্যবোধ সবকিছুরই পরিপন্থী এবং বাংলাদেশের জনগণ এই দখলদার অবৈধ কর্তৃপক্ষকে সম্পূর্ণ হটিয়েই ক্ষান্ত হবে। ইউনূসের বিরুদ্ধে বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল, সাধারণ মানুষ, গণতন্ত্রকামী মানুষ, স্বাধীনতাকামী মানুষ আজকে ঐক্যবদ্ধ হয়ে এদের বিদায়ের জন্য যে যে সংগ্রাম করা প্রয়োজন সেই সংগ্রামের জন্য ঐক্যবদ্ধ হচ্ছে। অল আউট মুভমেন্টের মধ্য দিয়ে যাচ্ছে। ইউনূস আউট না হওয়া পর্যন্ত বাংলাদেশে অল আউট মুভমেন্ট আসলে চলতেই থাকবে। বিদেশের মাটিতে থেকেও যেন আওয়ামী লীগের লাঠিয়াল বাহিনী বাংলাদেশকে আবারও উত্তপ্ত করার নীল নকশা করছেন, যা তার বক্তব্যে ফুটে উঠেছে। মোহাম্মদ এ আরাফাত। ভারতে পালিয়েছেন সাবেক তথ্য ও সম্প্রচার মন্ত্রী মোহাম্মদ এ আরাফাত। ভারতের একটি গণমাধ্যমকে পলাতক এ নেতা জানান, লক্ষ্য এখন একটাই, বাংলাদেশকে পুনরায় পূর্বের অবস্থানে ফিরিয়ে আনা। পতিত সরকারের এ নেতা আরও বলেন, আমার এখন ঘুমানোর সময় নেই। মাঝে মাঝে আমি সূর্যোদয় এবং সূর্যাস্ত নিয়ে দ্বিধায় পড়ে যাই। প্রতিটি দিন আমার কাজ আর কাজ, শুধু কাজের মধ্যেই কেটে যাচ্ছে। তবে আমার প্রশ্ন একটা, তিনি কি কাজ করছেন? আসলে বিদেশে থেকে দেশের রাজনৈতিক পরিস্থিতি ঘোলা করে দেশে অস্থিরতা তৈরি করার কূটকৌশল করতেই হয়তো দিনরাত খেটে চলেছেন আওয়ামী লীগের এই নেতা। এজন্যই হয়তো সময় পাচ্ছেন না। তাছাড়া হাসিনাকে দেশে ফেরানোর আশায় দেশে বিদেশে অনলাইনে মিটিং করে বেড়াচ্ছেন এবং দেশের নেতাকর্মীদের আবারও জোট বেঁধে কাজ করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতেও নির্দেশনা দিচ্ছেন আওয়ামী লীগের এই নেতা। শেখ সেলিম। বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম প্রভাবশালী নেতা ও শেখ হাসিনার মামাতো ভাই হলেন শেখ সেলিম। তিনিও ভারতে পালিয়ে রয়েছেন। ভারতে থেকেই তিনি ভারতে থাকা আওয়ামী লীগের অন্যান্য নেতাকর্মীদের সাথে একযোগ হয়ে বাংলাদেশের ভেতরে অরাজকতা তৈরি করতে আপ্রাণ চেষ্টা করে চলেছেন বলে জানা গেছে। ওবায়দুল কাদের। বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং স্বৈরশাসকের অন্যতম দোসর ওবায়দুল কাদের। বর্তমানে তিনিও ভারতে লুকিয়ে আছেন। ভারতে থেকেই দেশের নেতাকর্মীদের একযোগ হয়ে লকডাউন কর্মসূচি চালাতে হুকুম দিয়ে চলেছেন। এর আগেও জুলাই আগস্টে ছাত্রলীগকে ছাত্রদের ওপর সরাসরি হামলা করতে উস্কে দিয়েছিল আওয়ামী লীগের এই নেতা। তেমনিভাবে বর্তমানে দেশের পরিস্থিতি অস্থিতিশীল করতে লাইভে এসে ইতিমধ্যে হুমকি দিচ্ছেন। সম্প্রতি তিনি লাইভে এসে বলেছেন, সামরিক, বেসামরিক ও সরকারের যেসব লোক যারা এ লকডাউন এবং শেখ হাসিনার কর্মসূচিকে বাধা দেবে তাদের নাম ঠিকানা আমরা তুলে রাখছি, কেউ নিস্তার পাবেন না। যেসব লোক সরকারের চেলাচামুন্ড, যারা এই লকডাউন শেখ হাসিনার কর্মসূচিকে বাধা দেবেন, তাদের নাম ঠিকানা আমরা তুলে রাখছি। এভাবে প্রশাসনের লোকদের হুমকি দিয়েছেন ওবায়দুল কাদের ওরফে কাউয়া কাদের। শামীম ওসমান।
কথায় কথায় যিনি বলতেন খেলা হবে, সেই নেতাই খেলার মাঠ থেকে পালিয়ে গিয়েছেন। নারায়ণগঞ্জের গডফাদার শামীম ওসমান ক্ষমতার দাপটে নিজ এলাকায় একচ্ছত্র আধিপত্য বিস্তার করেছিলেন তিনি। সভা সমাবেশে প্রকাশ্যে অহংকার করে নিজের নানা অপকর্ম তুলে ধরতেন। পরবর্তীতে তিনি নিজেকে নারায়ণগঞ্জের একজন স্বৈরাচার হিসেবে প্রতিষ্ঠিত করেন এবং যা বলতে বেশ আনন্দ পেতেন। ধর্ম নিয়েও উদ্ভট মন্তব্য করতেন শামীম ওসমান। বলতেন, ২২ বছর ধরে তাহাজ্জুদ ছাড়ি নাই, প্রতিদিন ৭০ থেকে ৮০ রাকাত নফল নামাজ বেশি পড়ি, দুবেলা কোরআন শরীফ পড়ি। তবে সবচেয়ে বেশি আলোচনায় আসে তার খেলা হবে মন্তব্যটি। শামীম ওসমান কোন দেশে পালিয়ে গিয়েছেন সঠিক তথ্য জানা যায়নি। তবে গত বছর ৬ সেপ্টেম্বর ভারতের দিল্লির নিজামুদ্দিন আউলিয়ার মাজারে দেখা গেছে তাকে। আকাশ হক নামে বাংলাদেশের শিক্ষার্থী তাকে মাজারে দেখেছেন। আর বর্তমানে তিনি ভারতে বসে নারায়ণগঞ্জকে অস্থিতিশীল করতে স্থানীয় নেতাকর্মীদের সাথে সংযোগ স্থাপন করে চলেছেন বলে বিভিন্ন সূত্রে জানা গিয়েছে। আসাদুজ্জামান খান কামাল। এরপর যিনি ভারতে লুকিয়ে আছেন তিনি হলেন বাংলাদেশের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং জুলাই হত্যাকাণ্ডের মূল হোতাদের একজন আসাদুজ্জামান খান কামাল। গুলি করে করে লাশ নামানো লাগছে, কিন্তু গুলি করলে মর একটা, আহত হয় একটা, একটাই যায় স্যার, বাকিটি যায়। আসাদুজ্জামান খান কামালকে মানবতা বিরোধী অপরাধের দায়ে হাসিনার সাথে মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়েছে। with only one sentence, that is sentence of death. তিনি সম্প্রতি ভারতীয় একটি গণমাধ্যমে লাইভে এসে কথা বলেছেন। এতে তিনি তার ও তার নেত্রী হাসিনার বিরুদ্ধে যেসব অভিযোগ করা হয়েছে এবং যেসব অপরাধে তাদের ফাঁসির রায় দেওয়া হয়েছে তা তিনি সরাসরি অস্বীকার করেছেন এবং বলেছেন তাদের যে ফাঁসির রায় দেওয়া হয়েছে এটি নাকি নাটকীয় এবং সাজানো একটি রায়, ঘরে বসেই এই রায় লেখা হয়েছে। এছাড়া আসাদুজ্জামান খান কামাল ভারতে বসেই বাংলাদেশের মধ্যে অস্থিরতা তৈরি করতেও কাজ করে চলেছেন। ভারতে তিনি যে অ্যাপার্টমেন্ট ভাড়া নিয়েছেন সেখানে নাকি তিনি একটি অফিসও করেছেন, যেখানে আওয়ামী লীগের নেতাকর্মীরা একত্রিত হয়ে মিটিং করেন এবং বাংলাদেশকে অস্থিতিশীল করতে সকল প্রকার হুকুম নাকি তার অফিস থেকেই আসে। শেখ হাসিনা ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি এবং জুলাই আগস্টের মূল হোতা আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব দানকারী নেত্রী হলেন শেখ হাসিনা। বর্তমানে তিনি ভারতে পালিয়ে রয়েছেন। ভারতে থেকেই তিনি বাংলাদেশকে অস্থিতিশীল করতে তার নেতাকর্মীদের সরাসরি হুকুম দিচ্ছেন, যে কিনা সাধারণ ছাত্রছাত্রীদের হত্যার মূল হুকুমদাতা সেই স্বৈরশাসক শেখ হাসিনায় আবার অডিও কলের মাধ্যমে তার নেতাকর্মীদের সাথে সংযোগ স্থাপন করে চলেছেন দেশের পরিস্থিতি আবারও ঘোলা করতে। কথায় আছে, নিজের কর্মফল নিজেকেই ভোগ করতে হয়, তেমনি নিজের হাতে গড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেই নিজের ফাঁসি রায় শুনলেন হাসিনা, যে ট্রাইব্যুনালে রাজনৈতিক প্রতিহিংসায় বিরোধী দলের নেতাকর্মীদের মানবতা বিরোধী অপরাধে ফাঁসির দড়িতে ঝুলিয়েছিলেন শেখ হাসিনা। সেই একই মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত হয়েছেন লেডি হিটলার খ্যাত শেখ হাসিনা। তবে ভারতে পালিয়ে নিজের জীবন রক্ষা করছেন। ভারত সরকারও এতে যেন সায় দিচ্ছে হাসিনাকে। সকল প্রকার নিরাপত্তা দিতে উঠে পড়ে লেগেছে ভারতীয় প্রশাসন। এর আগেও ১৯৭৫ সালে শেখ মুজিব খুন হওয়ার পর হাসিনা ভারতে পালিয়ে গিয়েছিলেন, আর তখনও ভারত সরকারই তাকে নিরাপত্তা দিয়েছিল, আর এখনও তাই ঘটেছে। একজন ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিকে এত নিরাপত্তা দেওয়ার মূল কারণ হিসেবে অনেকেই তো মনে করছেন মোদির সাথে সম্পর্কের জেরেই হাসিনার এত নিরাপত্তা। আপনাদের কি মনে হয় কমেন্টে লিখে জানান। তাছাড়া হাসু আপাকে আপনারা কে কে দেশের মাটিতে দেখতে চান তাও জানাতে ভুলবেন না। এছাড়াও সাবেক পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান নওফেল, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া ও ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইনান সহ আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মী বর্তমানে ভারতে অবস্থান করছেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ।